প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। কক্সবাজারের উখিয়ায় ৫ নম্বর আশ্রয় শিবিরের দেয়াল চাপা পড়ে একটি মহিলা হেফজো মাদ্রাসার ৩ ছাত্রীর মৃত্যু হয়েছে। দেয়াল ও মাটির নিচে চাপা পড়া ১৪ ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত সবার বয়স ৯ থেকে ১৫ বছর। তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বুধবার বিকেল ৪:৩০টার দিকে ভারী বর্ষণে দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ভেতরে আরও বেশ কয়েকজন শিশু চাপা পড়ে আছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন, এপিবিএন এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিকেল ৪টা পর্যন্ত ১৭ শিশুকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মাটি চাপা পড়ে আছে আরও কয়েকজন। তারা সবাই হেফজোখানার ছাত্রী। চট্টগ্রামে পৃথক ২ পাহাড় ধসের ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই ২ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টায় জঙ্গল সলিমপুরে বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। একই ঘটনায় ওই শিশুর মা লামিয়া আক্তার মাটি চাপা পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিহত শিশু আশরাফুল ইসলাম ওই এলাকার মঈনুদ্দিনের ছেলে। তানভীরের মৃত্যুর বিষয়টি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪ দিন ধরে সীতাকুণ্ডে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে, তবুও অনেক বাসিন্দা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছেন। এদিকে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড় ধসে ১৩ বছরের লামিয়া ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ওই পাহাড় ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। একটানা অতি ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি এবং রাঙামাটির বেশ কিছু এলাকা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটির লংগদু সাজেক সড়ক। সাজেক ইউনিয়ন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হলেও সড়কপথে খাগড়াছড়ি হয়ে যেতে হয় পর্যটকদের। বুধবার সকালে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কের মাচালং, বাঘাইহাট সহ বেশ কিছু এলাকা পানিতে ডুবে যাওয়ায় সাজেকে অবস্থানরত ৪৫০ পর্যটক আটকা পড়েছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার বিকেলে সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবে আটকে পড়া পর্যটকেরা এর আগেই সেখানে যান। বুধবার তাঁদের ফেরার কথা থাকলেও সড়ক ডুবে যাওয়ায় ফিরতে পারেননি। সাজেক থানা থেকে আটকে পড়া পর্যটকদের সংখ্যা ৪৫০র মতো দাবি করা হলেও রিসোর্ট মালিকরা বলছেন, আটকে পড়া পর্যটকের সংখ্যা ৬ শতাধিক হবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২ দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। তিনি বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না। তারা জঘন্য এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক। ট্রাম্প আরও বলেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তুরস্কের আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বুধবার ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্পের এ বক্তব্য দেওয়ার আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ৬০টির বেশি নৌযান। অন্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পরে ইরান জানায়, তারা বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ৮৫টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। পাল্টা হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম হামলাকে আইআরজিসি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয়। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।